হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটি হবে আমার কক্সবাজার ট্যুর নিয়ে। বেসিক্যালি আমার এই কক্সবাজার ট্যুরের অনেকগুলা পার্ট নিয়ে আমি ব্লগ বানাবো। তো আজকেরটা হচ্ছে পার্ট 1 ব্লগ। আর তোমরা দেখতেই পাচ্ছো আমি এয়ারপোর্টে চলে আসছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে প্লেন দিয়ে কক্সবাজার যাব। তো আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। আর আমরা হচ্ছে বোর্ডিং পাসের পর এখানে ফেমাস কলিজার সিঙ্গারা নেই, যেটার প্রাইস ছিল 100 টাকা। আর এটা এত মজা ছিল আমি তোমাদের বোঝাতে পারবো না। এটার ভেতর একদমই আলু ছিল না, পুরাটা ভর্তি কলিজা। আর এটার টেস্ট, ও মাই গড, অনেক মজা, অনেক বেশি। দেন হচ্ছে আমাদের প্লেনে ওঠার প্রায় টাইম হয়ে যাচ্ছিল। সো আমাদের হচ্ছে প্লেনের পাশে নিয়ে যায়, আর আমি এখানে অনেকগুলো ছবি তুলি, ভিডিও করি। কারণ আমার যেহেতু লাইফের ফার্স্ট টাইম প্লেনে ওঠা, তো আমি তো অনেক বেশি এক্সাইটেড থাকবোই, স্বাভাবিক। অ্যান্ড ওরা এখানে খুবই নর্মাল খাবার দেয়, যেটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিল। যাই হোক, এরপর হচ্ছে আমরা কক্সবাজারের এয়ারপোর্টে চলে আসি, যেটা দেখতে একদমই বাজে ছিল। মানে এটা কোনো এয়ারপোর্ট হলো? দেন আমাদের স্যামন হেরিটেজ থেকে পিক করতে চলে আসে। দেন এই তো আমি আমার হোটেলে চলে আসি। আর এখানে হচ্ছে আমাদের এই ম্যাঙ্গো ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয়, যেটার টেস্ট ওর্স্ট ছিল। মানে আমি বোঝাতে পারবো না, এত বাজে ছিল। যেহেতু আমের সিজনও শেষ, তো এখানে শুধুমাত্র পানি আর হচ্ছে হালকা একটু চিনির ফ্লেভার ছিল। দেন আমরা ঢুকে হচ্ছে ওদের ফেমাস এই প্লেসটাতে চলে আসি, যেটা এত সুন্দর ছিল। আর সাথে সাথে সুইমিং এ নেমে পড়ি। আর ওদের কিন্তু ড্রেস কোড মেনটেন করে সুইমিং করতে হয়। অ্যান্ড দেন হচ্ছে আমি রেডি হয়ে যাই। সো আজকের লুকটা আমার এমনই ছিল। আর একটু পরেই লাঞ্চ করতে যাব। এর আগে এখানে অনেকগুলা ছবি তুলি, ভিডিও করি। আর ওদের প্লেসটা অনেক ছোট। এই জায়গা ছাড়া অন্য কোনো প্লেস নেই যে যে গিয়ে একটু বসবো বা ছবি তুলবো। আর এটা ছিল ওদের ক্যাফে এরিয়া। দেন হচ্ছে এই তো আমরা যেহেতু লাঞ্চের জন্য বের হব, সো এই তো আমি চলে আসছি আলগনিতে। আর আমি কক্সবাজার ট্রিপে যতদিন ছিলাম, প্রতিদিনই আমি ভাইরাল প্লেসে খেতে গিয়েছি ব্লগারদের ভিডিও দেখে দেখে। সো আমি হচ্ছে আলগনিতে এসে এখান থেকে ডাল নিয়েছিলাম, স্পেশাল ডাল ছিল। এটা ছিল কোরালের কারি। এরপর আমি নিয়েছিলাম 6 পদের ভর্তা প্লেটার। আর এরপর নিয়েছিলাম লইট্টা ফ্রাই, তো অফকোর্স নিবই, এটা স্বাভাবিক। আর নিয়েছিলাম হচ্ছে ওদের ফেমাস গরুর স্পেশাল কালা ভুনা। দেন আমি হচ্ছে খাবার শুরু করে দিই। ওদের খাবার খুবই এভারেজ ছিল, যেটা আমি বলবো না যে যেতেই হবে, অনেক মজা এমন কিছুই না। আর ওদের ফেমাস এই রাবড়ি জিলাপিটা নিয়েছিলাম, যেটা টেস্ট, ও মাই গড, এর থেকে ভালো জিলাপি আমি আমাদের ঢাকাতে খাই, আমাদের গাজীপুরে খাই। সো কক্সবাজার আসছি, আমার এখন পর্যন্ত এটা বিচে যাওয়া হয়নি। তো আমি লাঞ্চ শেষে দৌড়িয়ে চলে যাই এই সুগন্ধা পয়েন্টের বিচে। অ্যান্ড এখান থেকে আমি অনেক ভিডিও করি, অনেক ছবি তুলি, অনেক বেশি এনজয় করি। আর স্পেশালি আমার একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, সেই কবে আমি রাঙামাটি থেকে গিয়েছিলাম। দেন আমার আবার এই কক্সে আসা হলো। অ্যান্ড আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। আর আমার কক্সবাজার প্রায় 5 থেকে 6 বছর পর আবার আমি আসলাম। সো আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। অ্যান্ড এসে অনেক কিছুই চেঞ্জেস আমি পাই। আর তখন তো অনেক ছোট ছিলাম। এখন এসে অনেক নিউ নিউ প্লেসেও আমি ভিজিট করি। আর ওদের এই আনারকলি ফলটা আমার অত বেশি পছন্দ না, বাট এইবার মোটামুটি ভালোই লেগেছে। আর এই হলো সাইমন হেরিটেজের রাতের ভিউ। এরপর আমি রেস্ট নিয়ে চলে আসি শালিকে। এই শালিকে আমার ওই 5 বছর আগে খাওয়া হয়েছিল। খাবার আমার কাছে একদমই ভালো লাগেনি। তো এবার অনেক ভিডিও দেখে আবার আসলাম, মেনলি ওদের চাইনিজ খাবারটা খেতে। আগে আমার বাংলা খাবার খাওয়া হয়েছিল। এদের চাইনিজ খাবারও সেমিয়া একদমই ভালো লাগে না। আর এই লেমনেটা, ও মাই গড, এত বাজে ছিল। ওদের যে কোনো ড্রিঙ্কসে আমি চাচ্ছিলাম, বলতেছে নাই। যে কোনো খাবারই বলতেছে যে অ্যাভেলেবেল নাই। সো যাই হোক, ওইখান থেকে খাবার খেয়ে আমাদের সকাল হয়ে যায়। অ্যান্ড আমরা হচ্ছে সাইমন হেরিটেজের বুফেতে চলে আসি। সো বুফে ব্রেকফাস্টে আমরা হচ্ছে দেখতেছিলাম যে কি কি আইটেম ছিল। একদম নর্মাল আইটেম ছিল। ওদের স্পেশালি বেশিরভাগই হচ্ছে ডেজার্ট, ব্রেডস, এগুলাই ছিল। দেন ওদের খাবারের কথা বলতে গেলে আমার কাছে অত মজা লাগেনি, খুবই নর্মাল। মানে
একদমই জমে নাই সকালের ব্রেকফাস্ট বলতে গেলে। তো যাই হোক তাও সবকিছু ট্রাই করতেছিলাম। অ্যান্ড আমাদের এখানে একটা ইন্দোনেশিয়ান খাবার ছিল যেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। অ্যান্ড ওটার টেস্টের ব্যাপারেও বলবো। ফার্স্টেই হচ্ছে তোমাদের পুরাটা ঘুরে, ঘুরে দেখাচ্ছিলাম। এখান থেকে ড্রিংকস নিয়েছিলাম। আর আমি ফর দ্য ফার্স্ট টাইম বিটরুটের জুস ট্রাই করি। এত ডিসগাস্টিং ছিল। আমি জানি না আমি কেন নিছি। বাট যাই হোক টেস্ট করার জন্য নিয়েছিলাম। অ্যান্ড এই তো এগুলো হচ্ছে আমাদের প্লেটস। আমরা যা, যা নিয়েছি। এখানে ওদের বিফ কারিও ছিল, ইভেন চিকেন কারিও ছিল। ২ টার একটাও মজা ছিল না। বিফ হচ্ছে বিনস দিয়ে রান্না করছিল যেটা অনেক বাজে ছিল। যাই হোক কি আর করার খেয়েছি। অ্যান্ড যেহেতু টাকা খরচ করছি অবশ্যই খেয়ে-দেয়ে আসবো। অ্যান্ড এখানে ড্রিংকস গুলাও অনেক বাজে ছিল। অ্যান্ড এটাই হচ্ছে ওদের ইন্দোনেশিয়ান একটা ডিশ যেটা কাইন্ড অফ পাস্তার মতো বাট কেমন জানি ঠান্ডা হয়ে গিয়েছিল, মজাও ছিল না। দেন এই তো কফি আর চা খেলাম। এরপর বের হয়ে কতক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করি। ওদের আসলে ঘোরার মতো কোনো প্লেস নেই। একদম ছোটখাটোর মধ্যেই। সো এরপর হচ্ছে আমি একদম ঢুকে যাই যেহেতু আমাদের একটু পরেই হচ্ছে চেক আউট হবে। সো বাকি ডিটেইলস অন্য একটা ভিডিওতে পাবা তোমরা। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।